আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। গাইস, গত ২ দিন আগে আমি এইটা বানাইছি। গত ২ দিন, হ্যাঁ, ২ দিন হয়ে গেছে। সো গাইস, ওই সময় একটা ভিডিও দিছিলাম, ওইখানে কিন্তু সব কাজ কমপ্লিট করতে পারি নাই। আর এখন মোটামুটি সব কাজই কমপ্লিট। রং করছি গাইস কালকে বিকেলে, এখন পর্যন্ত শুকায় নাই। আমার রং সব হাতে লেগে গেছে। সো গাইস, তোমাদেরকে দেখাইতেছি বিষয়টা। এই হলো আমার স্পিড বুটটা। সো আজকে আমি এইটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, তাছাড়াও কিন্তু আমি এখানে চালাই দেখাবো। আর একটা বিষয় হলো, আমি যে রংগুলো করছি গাইস, এই যে দেখো, সম্পূর্ণ রং মানে হাতে লেগে যাইতেছে। ২ দিন চলে গেছে অলরেডি, তারপরও কিন্তু সব হাতে লেগে যাইতেছে, কেন জানি না। শুকাইতেছে না কিসের জন্য। তো তোমাদের যদি একটু বিষয়টা দেখাই গাইস, এই যে হাতে লাগা হয়ে গেছে অলরেডি, বা একদম মানে মুডটাই খারাপ করে দেওয়া একটা কাহিনী। তো এখানে সুইচ দিছিলাম গাইস, কিন্তু সুইচ পানির কারণে সুইচগুলো নষ্ট হয়ে যায় গাইস। এই জন্য কিন্তু সুইচ নেই। আর এই দুটো চার্জের জন্য আমার কাছে রিমোট নাই, তাই আমি এটাকে আর রিমোটের তৈরি করতে পারিনি, অটো তৈরি করে দিছি। আর পিছনটা মডেল, পিছনের যে মডেলটা আছে, আমি এই মডেলটা তৈরি করছি গাইস। তোমরা দেখো পিছনের যে মডেলটা, এইটা বোটের মতো করে তৈরি করছি, যে নৌকা আছে বা ট্রলার যেটাকে বলে, ওইটার মতো তৈরি করছি। আর সামনেটা দেখো গাইস, সামনেটা স্পিড বোটের মতো তৈরি করছি। যদি রিমোট থাকতো তাইলে তো এখানে আমি রিমোট সেট করে দিতাম অটোমেটিক চলার জন্য। সো ওইটা নাই, এই জন্য আর সেট করতে পারি না। আর তোমাদের যেটা দেখাই, এখনও কিন্তু রংটা কেন জানি শুকাইতেছে না। রংটা কেন শুকাইতেছে না ওটা আমার জানা নাই। আর এখানে আমার যে মেইন যে জিনিসপাতিগুলো, সেগুলো রাখছি নিচে গাইস, সম্পূর্ণ নিচে। এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছে গাইস। এই যে দেখো, রং এখনও শুকায় না। সো ভিতরে ব্যাটারি আর মোটর আছে লাগানো। আর প্রপেলারটা সুন্দর করে বানাইতে পারি না, দেশিভাবে বানাইছি তো, যার কারণে প্রপেলার যদি তোমাদেরকে দেখাইতে যাই, প্রপেলার হলো এইখানে। এই যে গাইস, এই হলো আমার প্রপেলার। প্রপেলারটা একটু ঘুরাই দেখাই। এই যে গাইস প্রপেলার, দেখছো? হ্যালো প্রপেলার। আর এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, শুকায় নাই গাইস। শুকাইলে ধরো অলমোস্ট যেমন ডিজাইনের করছি, অলমোস্ট সেই ডিজাইনের মতো কিন্তু কমপ্লিট। সো এখন পর্যন্ত শুকানো বাকি। এই যে হাতে কি পরিমাণে লাগতেছে, নিচটায় রেড কালার করে দিছি, সব কিন্তু আমার হাতেই লেগে যাইতেছে। আর উপরটা গাইস, এই যে আঙুলটা সরাইলো একটু। এই যে গাইস স্পিড বোর্ডটা আমার, এই যে স্পিড বোটটা চারদিক থেকে ঘুরাই ঠুরাই তোমাদেরকে দেখাই। এখন হইলো পালা এটাকে পানিতে ছেড়ে দেখানোর। সো পানিতে ছেড়ে দেখাই। আর আমার ক্যামেরাম্যান নাই, সো একটু ঝামেলা হইতেছে, অনেকটা ঝামেলা হইতেছে। এখন সব রঙগুলো গাইস হাতে লাগতেছে গাইস। এই প্রথমবার এই যে পানিতে, মানে প্রথমবার না, আরও একবার ছাড়ছি এটাকে পানিতে। তো গাইস এই যে পানিতে ছেড়ে দিলাম। আর তার আগে একটু আমি করি গাইস, এই যে পানিতে ছেড়ে দিছি। এইখান থেকে একটু পানিতে ছেড়ে দেওয়ার সময় একটু পানি উঠে গেছে, সো এটাকে ফালাই দিই। তো গাইস ব্যালেন্সটা দেখো, কত সুন্দর ব্যালেন্স, একদম একুরেট ব্যালেন্স আছে। এখন হবে সামনেটা দিয়ে পানির উপরে কীরকম থাকে এটা দেখাই দেবো। পিছনটা দেখো গাইস, পিছনটা সম্পূর্ণ কিন্তু পানির উপরে কি। আর হাতে দেখো, হাতে গাইস রং লাগিয়ে গেছে। এই রংটাকে একটু ধোয়া দিয়ে নিই, না হলে আমারই হাতে আবার লাগে যাবে লাস্টে। সো গাইস এই যে দেখো সামনেটা কীভাবে তৈরি করে দিলাম। আগে দাঁড়াও, হাতটার একটু গাইস পরিষ্কার করে নিই। আর এক সাইডে মেবি একটু বেশি পুড়ে গেছে, এর জন্য কিন্তু গাইস এই যে, আচ্ছা দাঁড়াও আমি আগে হাতটা ধুই। এখন আগে গাইস ক্যামেরাটা সেট করে নিই, তার আগে একটু তোমাদেরকে ঘুরাই ঘুরাই দেখাই যে এটা কেমন। তোমাদের একটু ঘুরাই ঘুরাই দেখাই গাইস। এই যে পানির কাছে এই যে আমার বোট। সো কেমন লাগতেছে বোটটা একটু সবাই কমেন্টে জানাবা। আর তোমরা যদি এই একটা ভিডিওতে গাইস, একটা ভিডিওতে 50,000 ভিউ করে দাও, একটা ভিডিওতে 50,000 ভিউ করে দাও, এই বোটটা কিন্তু তোমাদের মাঝে একজনকে গিফট করে দিব। সো গাইস বাতাস অনেকটা গাইস, এখন একটু চালাই দেখার পালা। এখন আমি আগে ক্যামেরাটা সেট করে নিই, তার জন্য বোটটাকে এই সাইডে রাখি। ওয়েট করো, ক্যামেরাটাকে সেট করে নিই। ক্যামেরাটা সেট করতে হবে। ক্যামেরা কিন্তু সেট করছি। ভয় লাগে, এক তো পানি, দ্বিতীয়ত হাতে রং লেগে গেছে। অটো চালানো কিন্তু একেবারে ইজি গাইস, ইজি সিস্টেমে তৈরি করছি আমি। তোমাদের যদি দেখাই, এই যে
এইটা হলো মেন জিনিস, যেটা হলো এটা দিয়ে ব্রেক করবে, ব্রেকের জন্য এটা। কিন্তু এখন তো এখানে কোনো পাইলট নাই, মেবি কোনো কি বলে। আর এই যে গাইস, এটাকে যদি এখানে লাগাই দিই আমি, তোমরা যদি দেখো গাইস, লাগাইতেও কষ্ট হইতেছে। ক্যামেরাম্যান না থাকলে তো গাইস এমনই হবে, এটা স্বাভাবিক। গাইস একটু ই করি, এই যে এটাকে লাগানোর ট্রাই করতেছি, দাঁড়াও। এটাকে লাগানোর জন্য প্রথমে উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসা এই যে ওকে, এখানে গাইস রং লেগে গেছে, তো এই জন্য এখন এখানে কাজ করে না। তোমরা দেখতেই পাবা যে এখানে প্রপেলারটা ঘুরতে আছে, রং লাগার জন্য কাজ করে না। গাইস রং লাগার জন্য কাজ করে না। এই যে গাইস প্রপেলার ঘুরতে আছে, দেখছো? এবার আমি পানিতে ডাইরেক্ট ছেড়ে দিব। ও গাইস একটু দেখি, এখন আগে একটু ঘুরাই নি। আর প্রপেলার এই যে ওয়েট, গাইস সুইচ দিই না, যার কারণে হলো ওরে গাইস এখানে কানেকশন লস হইতে আছে, এই জন্য ঝামেলা হইতেছে। কি একটা অবস্থা গাইস, একটু কানেকশনটা ঠিক করে নিই, তারপর তোমাদেরকে দেখাইতেছি। গাইস এবার কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে, এখানে কানেকশনটা লস হইতেছে। জানি না পানি লাগার কারণে কি কানেকশনটা লস হইতেছে, নাকি কিসের জন্য কানেকশনটা বারে বারে খালি লস হইতেছে। এখন তো একা একা যে একা উঠলে হয় আর কি, ভিডিও যদি একজন ম্যান থাকতো তাহলে তো আর এটা হইতো না। টেস্ট করার জন্য অবশ্যই কিন্তু ক্যামেরাম্যানের দরকার আছে। আচ্ছা গাইস, আবার ট্রাই করতেছি। এখানে ঘাম আছে, আর রংটা এত বাজে একটা রং যে কালকে দিয়েছি এখন পর্যন্ত শুকোয় না, যার কারণে কিন্তু অনেকটা প্যারা খাইতেছি। পানি যখন লাগছে একটু কাপড় দিয়ে মুছে নি। রং লাগবে, মেবি রংও লাগবে কাপড়ে। এই যে রং লাগিয়ে ডাইরেক্ট, মানে রং লাগিয়ে আছে, এর জন্য কিন্তু ক্যামেরাম্যান না থাকার কারণে একটু ঝামেলা হ্যাচাল প্রভাবিত হইতেছে। গাইস এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার আমি পানিতে ছেড়ে দিব। আচ্ছা, এবার ঠিক আছে গাইস, এবার আমি পানিতে ছেড়ে দিয়েছি। আর তোমাদের যেহেতু দেখাই, গাইস ওই যে দেখতেই পারতেছো স্পিরিটটা দেখো, গাইস স্পিরিটটা দেখো। বাট এখন তো যাই ওইখানে ধাক্কা লাগিয়ে যাবে, অটো ঘুরে গেছে। চলে গেছে কেন, ধাক্কা লেগে গেছে, যাই আমি নিয়ে আসি। জঙ্গলের মধ্যে যে আটকে পড়ছে, আর ক্যামেরাম্যান নাই, যেহেতু আমাকেই সব কিছু করতে হবে। এখন পর্যন্ত রংটাও শুকোয় না, যার কারণে আরো বড় ভোগান্তি। সো গাইস আমি পিছনে ঠেলে দিব, পিছনে ঠেলে দিয়ে আবার এখানে চলে এসে দেখো গাইস কি ময়লার ভিতর যাই ঢুকছে, খুব ঝামেলা। একটা ক্যামেরাম্যান থাকলে হয়তো এটা চালানোর জন্য সুবিধা হয়ে যেত। এখন ক্যামেরাম্যান নাই, আর চালানোর জন্য কিন্তু কোনো সুবিধা হইতেছে না। ওই জায়গায় এখন আমি এটাকে ডাইরেক্ট ঘুরে দিব। ওই যে ফ্যানে ময়লা ধরে আটকে আছে, ফ্যানে ময়লা ধরে আটকে আছে, তো ময়লাটা ছাড়াই দিলাম। তোমাদের একটু দেখানোর ট্রাই করি।
গাইস ওই যে আবার দেখো, আবার এই সাইডে এই বাজে যাবে। তো একা 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 ভিডিও করলে অনেকটা প্যারা খাইতে হয়। এইবার দেখো এখানে এসে বেজে গেছে, এখানে এসে বেজে গেছে। তো কি একটা অবস্থা। তো গাইস ঘুরে, খালি ঘুরে। যাও চাইছে, এই যে এইগুলো আছে না, এইগুলো আবার পরে আটকাইয়ে ধরে। তো এবার আমি আর যে পিছের যে ইটা আছে এটা ঘুরাই দিছি, যার কারণে ও গোল গোল ঘুরবে। আবারও কি এই সাইডে যাবে। আচ্ছা এবার তো গোল গোল গুলো তো আর আমি আনতে পারবো না, সরে আনার জন্য লাঠি নিয়ে আইতে হবে, লাঠি আনতে হবে ওকে আনার জন্য। তো এখন রংটা শুকাবে, আর রংটা শুকাইলে কিন্তু আমি পরে ভালো একটা পজিশনে চালাইতে পারবো। আগে যাই ওরে আনিনি, তারপর তোমাদেরকে দেখাইতেছি। ওটা পাশে আসেও না, পাশে পাশে আসলে ওরে আনতে পারবো। ওরে আনার জন্য ওকে পাশে আসতে হবে। ও ও তো একই জায়গা দিয়ে যাইতেছে বারে বারে। আচ্ছা এই ছিল আজকের ভিডিও, আরও ভিডিও করব। এখন একটু গেছে, এখন বাইজে গেছে, আর এটা বাজছে ভালো হয়েছে, আমি এটা ধরে ওরে আনতে পারবো এখন। ও গাইস এই ছিল আজকের ভিডিও। সবাই যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর যারা এখনও সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্টও করে দেবা ঝটফট করে। আর এটা শুকাইলে আরও ভালো জায়গা চালাই দেখাম গাইস। এই যে তোমাদের স্পিডবোট কমপ্লিট। সো কেমন হয়েছে সবাইকে সবাই জানাই যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।